ম্যাচজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রায় ও মার্টিনের উত্তরপত্র। এ পর্বে থাকবে রায় মার্টিন যে সাজেশন 2021 সালের জন্য প্রকাশ করেছে তার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা। যাই হোক, আসছি আমরা মূল পর্বে। আজ আমরা ম্যাট্রিক্সের যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো আমরা এক এক করে আলোচনা করব। তবে আলোচনা করার আগে শিক্ষার্থী বন্ধুদের বলবো, আমাদের ডেসক্রিপশন বক্স অবশ্যই তোমরা ফলো করো, কারণ ডেসক্রিপশন বক্সে আমরা রায় মার্টিনের ক্যালকুলাসের উপরে যে 14টি ভিডিও আপলোড করেছি তার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। আর পাশাপাশি তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্ট ফলো করো। প্লে লিস্টে তোমরা 12-এর প্রতিটি অধ্যায়ের উপর ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। তা যাই হোক, আমরা আসছি মূল পর্বে। তা প্রথম একের দাগে দেখো বলা আছে একটা 2x2 ম্যাট্রিক্স, তার এলিমেন্ট 0 বা 1 যদি হয় তাহলে এই 2x2 ক্রমের কতগুলো ম্যাট্রিক্স গঠন করা যাবে। তাহলে দেখো 2x2 ম্যাট্রিক্সের জন্য আমাদের মোট 4টে এলিমেন্ট পাওয়া যায়। 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা 4টে এলিমেন্ট পাই। সেই 4টে এলিমেন্ট ইচ্ছাবসী মতো আমরা এটাকে ব্যবহার করতে পারবো। কাকে কাকে? 0 আর 1 কে। তা যথেষ্টভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে 2 সমান আমরা পাবো কি 16। অর্থাৎ 2x2 ক্রমে 16টা ম্যাট্রিক্স কিন্তু আমরা গঠন করতে পারবো। অর্থাৎ একের দাগের অপশন হচ্ছে ডি। একের দাগের অপশন ডি। এরপরে আমরা আসবো 2-এর দাগে। দেখো 2-এর দাগে কি বলা আছে। তা 2-এর দাগে আছে এ একটা ম্যাট্রিক্স, সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তার ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 2, -1, 3। আর বি হচ্ছে সেটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেটা হচ্ছে -1, 3, 2। তা দেখো এ স্কোয়ার সমান তাহলে 2, 0, 0, 0, -1, 0, 0, 0, 3 ইন্টু 2, 0, 0, 0, -1, 0, 0, 0, 3। তাহলে এটা গুণ করলে দেখো এইটার সঙ্গে এটার গুণ, এইটার সঙ্গে এটার গুণ, এইটার সঙ্গে এটার গুণ করে তার যোগ করতে হয়। তাহলে এটা কি হবে 4। কারণ এটার সঙ্গে এটা গুণ তো 4 হচ্ছে, এটার সঙ্গে গুণ করলে 0, এটার সঙ্গে গুণ করলে 0। তারপর এইটার সঙ্গে এইগুলোর গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 0, এটার সঙ্গে এটা গুণ করলে 0, এটার সঙ্গে এটা গুণ করলেও 0, তাহলে অর্থাৎ 0 আসছে। তারপর এইটা দিয়ে এইটাকে গুণ করলেও তোমরা 0 পাবে। এবার এইটা দিয়ে এইটাকে গুণ করলে দেখো 2 × 0, -1 × 0, 0 × 0, সেটাও 0 হচ্ছে। আর এটার সঙ্গে এটা গুণ করলে দেখো 0 হবে। আর 1 × 1 -1 হচ্ছে 1, তারপরেও 0 পাবো। তারপর এইটা দিয়ে এইভাবে গুণ করলে আমরা 0 পাবো, এটাও 0 পাবো, আর হচ্ছে 9। এইবার এখান থেকে আমরা করব কি a স্কয়ার b। তাহলে a স্কয়ার আমরা কি পেলাম? a স্কয়ার পেলাম 4, 0, 0, 0, 1, 0, 0, 0, 9। এর সঙ্গে b ম্যাট্রিক্স। তাহলে b ম্যাট্রিক্সটা কি আছে? -1, 0, 0, তারপরে 0, 3, 0, আর আছে 0, 0, 2। তাহলে দেখো গুণ করলে আমাদের শুধু কি হচ্ছে, দেখো ডায়াগোনালটাই গুণ হচ্ছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের আসবে কি ডায়াগোনাল অফ, তাহলে -4, 3, 18। অর্থাৎ 2-এর দাগের সঠিক উত্তর হচ্ছে বি। 2-এর বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে কিন্তু একটা বিষয় আমরা জানতে পারলাম কি, যে না ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ডায়াগোনাল এলিমেন্টগুলো যতক্ষণে গুণ করলে যথেষ্ট। তাই যাই হোক, এবার 3-এর দাগ। দেখো 3-এর দাগে কি বলা আছে। 3-এর দাগে বলা আছে এ একটি প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটি সমান কি হবে? এ যেহেতু প্রতিসম, আবার এটি সমান হবে -a যেহেতু এটা আবার বিপ্রতিসম। আর এটি সমান কি পেয়েছি? এ
তাহলে এ সমান হচ্ছে মাইনাস এ, তাহলে সাইড চেঞ্জ করলে হচ্ছে দেখো 2a সমান ও, অর্থাৎ এ সমান হচ্ছে ও, অর্থাৎ এ হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তাহলে 3-এর দাগে সঠিক উত্তর হচ্ছে বি। 3-এর দাগে সঠিক উত্তর হচ্ছে বি। এরপর হচ্ছে 4-এর দাগ। দেখো 4-এর দাগে কি আছে, দেখো 4-এর দাগে 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স আছে, আর এলিমেন্ট হচ্ছে ai j সমান হচ্ছে i প্লাস 2j। তা দেখো আমাদের এলিমেন্ট গুলো কি কি লাগে, এ 1 1, তাহলে 1 1 করলে দেখো 1 প্লাস 2 সমান হচ্ছে 3, তারপর আসবে এ 1 2, তাহলে 1 2 করলে 1 প্লাস 2 ইন্টু 2 অর্থাৎ 4 সমান হচ্ছে 5, তারপর লাগবে এ 2 2, অর্থাৎ 2 প্লাস 4 সমান হচ্ছে 6, তারপর লাগবে এ 2 3, সরি এ 2 1, এ 2 1, তাহলে এ 2 1 এর জন্য পাবো 2 প্লাস 2 ইন্টু 1 অর্থাৎ 2 অর্থাৎ সমান 4। তাহলে ম্যাট্রিক্সটা কি হচ্ছে, দেখো ম্যাট্রিক্সটা হচ্ছে 3 5 4 6। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। 4-এর সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর হচ্ছে 5-এর দাগ। দেখো 5-এর দাগে কি বলা আছে, 5-এর দাগে বলা আছে এখানেও ai j সমান দেওয়া আছে, ai j সমান দেওয়া আছে -1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার i প্লাস j। তার বলছে তৃতীয় সারি আর দ্বিতীয় স্তম্ভ, অর্থাৎ i হচ্ছে 3 আর j হচ্ছে 2, অর্থাৎ a 3 2 সমান -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 2 সমান -1, অর্থাৎ তৃতীয় সারি ও দ্বিতীয় স্তম্ভের সংযোগ স্থলের এলিমেন্ট হচ্ছে -1, অর্থাৎ 5-এর দাগের অপশন বি হবে। এই ছিল 5-এর দাগ। এরপর 6-এর দাগ। দেখো 6-এর দাগে একটা অঙ্ক দেওয়া আছে, সেখানে n বাই n অর্ডারের একটা ম্যাট্রিক্স, যেখানে এলিমেন্টটা হচ্ছে ai j সমান i স্কয়ার মাইনাস j স্কয়ার। এটা যদি হয় তাহলে এ ম্যাট্রিক্সটা কি হবে, দেখো আমরা এ আই আই অর্থাৎ j এর স্থলে i বসাচ্ছি, তাহলে i স্কয়ার মাইনাস i স্কয়ার সমান হচ্ছে 0, অর্থাৎ ডায়াগোনালের এলিমেন্ট কিন্তু আমরা পেলাম প্রত্যেকটি 0। আবার এ জে আই সমান কি পাবো, দেখো j স্কয়ার মাইনাস i স্কয়ার সমান মাইনাস কমন নিলে দেখো হচ্ছে i স্কয়ার মাইনাস j স্কয়ার সমান মাইনাস aij, অর্থাৎ ডায়াগোনালের এলিমেন্ট হচ্ছে 0 আর এ জে আই সমান হচ্ছে দেখো মাইনাস aij, অর্থাৎ আই জে পজিশনে যে এলিমেন্ট আছে ঠিক সেই এলিমেন্টের নেগেটিভ অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত এলিমেন্ট আছে জে আই পজিশনে, অর্থাৎ ম্যাট্রিক্সটা অবশ্যই বি প্রতিসম। ম্যাট্রিক্সটা অবশ্যই বি প্রতিসম, অর্থাৎ 6-এর দাগের সঠিক উত্তর হচ্ছে ডি। এই ছিল 6-এর দাগ। এরপর হচ্ছে 7-এর দাগ। আমরা ম্যাট্রিক্স এবং ক্যালকুলাস প্যারালাল ভাবে বা পাশাপাশি আমরা আলোচনা করে যাব। তাহলে 7-এর দাগে দেখো কি বলা আছে, 7-এর দাগে এ হচ্ছে সিমেট্রিক অর্থাৎ এটি সমান এ, আবার বি বলা আছে সিমেট্রিক অর্থাৎ বিটি সমান বি। তাহলে এ বি এ এই ম্যাট্রিক্সটা কি হবে, তাহলে এ ট্রান্সপোজ সমান কি হবে, এটি বিটি এটি। তাহলে এটির মান কি আছে এ, বিটির মান কি আছে বি, আর এটির মান হচ্ছে এ। তাহলে এ ট্রান্সপোজ সমান এ, সেই ফর্ম আমরা পেয়ে গেছি। অবশ্যই তাহলে কি হবে, এ বি এ হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ 7-এর দাগে সঠিক উত্তর হচ্ছে এ। 7-এর দাগে সঠিক উত্তর হচ্ছে এ। এরপর হচ্ছে 8-এর দাগ।
দেখো 8 এর দাগে কি বলা আছে, একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3, অবশ্যই রো ম্যাট্রিক্স, ইনটু 2 0 0 0 2 0 0 0 2। এই যদি হয় তাহলে এর গুণফল, অর্থাৎ এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, তাহলে এ বি সমান কি হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে সমান, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, আবার এইটার সঙ্গে এইটার গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করলে 1 ইন্টু 2 2, আর বাকি দুটো 0, তাহলে হচ্ছে 2। আবার এইটার সঙ্গে এইটা গুণ করলে 1 ইন্টু 0, তাহলে 2 ইন্টু 2 হচ্ছে 4, আর 3 ইন্টু 0টা 0 হচ্ছে। এবার এইটার সঙ্গে এটা গুণ করলে দেখো 1 ইন্টু 0, 2 ইন্টু 0, আর 3 ইন্টু 2 হচ্ছে 6। তাহলে আমরা 8 এর দাগে সঠিক উত্তর পাচ্ছি আমরা বি। 8 এর দাগে সঠিক উত্তর হচ্ছে বি। এরপর 9 এর দাগ দেখো, 9 এর দাগে কি বলা আছে। 9 এর দাগে যেটা আছে সেখানে এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যেহেতু এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে ডেট এ অবশ্যই নট ইকুয়াল টু 0। আর একটা জিনিস, ম্যাট্রিক্সের প্রপার্টি অনুযায়ী ডেট অফ এটি সমান হচ্ছে ডেট এ। তাহলে এইবার যদি আমরা ডেট এ প্লাস ডেট অফ এটি এইটা সমান আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো, ডেট এ প্লাস হচ্ছে ডেট এ, তাহলে সমান 2 ডেট এ নট ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ডেট এ প্লাস ডেট অফ এটি, এটা হচ্ছে আমাদের নট ইকুয়াল টু 0, আর এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 9 এর ডি। আর বাকি যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু হবে না, কারণ দেখবে প্রথম অপশনটা কি আছে। প্রথম অপশন দেওয়া আছে, দেখো ডেট এ বলেছে নট ইকুয়াল টু ডেট এটি, কিন্তু আমরা তো জানি কোন ম্যাট্রিক্সের রো গুলো কলাম বা কলামগুলো রোতে ট্রান্সফার করলে, ডিটারমিনেন্ট করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না, বা কোনো ডিটারমিনেন্টের যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে নট ইকুয়াল টু দিয়েছে। এই ধরনের বাকি অপশনগুলো দেখবে আছে। তা যাই হোক, এই ছিল আমাদের 9 এর দাগ। এরপর হচ্ছে 10 এর দাগ। দেখো 10 এর দাগে যে অপশন দিয়েছে বা 10 এর দাগে যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু একটু আমাদের সংজ্ঞা কাজে লাগবে, ম্যাট্রিক্সের একটা সংজ্ঞা। দেখো, সঠিক বিবৃতি নির্বাচন করো, প্রত্যেক স্কেলার ম্যাট্রিক্স একটি একক ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের এই ডায়াগোনালের এলিমেন্ট গুলো সেম থাকে, অর্থাৎ এ এ এ এরকম, আর বাকি সব 0 0 0 0 0। ডায়াগোনাল এলিমেন্ট যদি প্রত্যেকটা সেম হয় তাহলে সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাই এখানে বলেছে দেখো, প্রত্যেক স্কেলার ম্যাট্রিক্স একটি একক ম্যাট্রিক্স। তাই একক ম্যাট্রিক্স হতে গেলে কি এখানে 1 হতে হবে। তাই সব সময় তো আর ইকুয়াল বলতে 1 1 1 থাকবে এমন কোনো কথা নেই। এখানে 2 2 2 থাকতে পারে, 3 3 3 থাকতে পারে, -2 -2 -2 থাকতে পারে। তাহলে অর্থাৎ প্রথম অপশনটা কিন্তু ভুল। তারপর বলছে প্রত্যেক একক ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে 1 1 1 এটা দিলে কি হচ্ছে, সেটাও একটা স্কেলার ম্যাট্রিক্স। আর ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 1 1 1 হয়, তাহলে অবশ্যই এটা সঠিক উত্তর। তাহলে সঠিক অপশন আসছে আমাদের 10 এর দাগে বি। তাহলে 10 এ উত্তর পাচ্ছি আমরা বি অপশনটা। এরপর হচ্ছে 11 দাগ। দেখো 11 দাগে কি বলা আছে, 11 দাগে বলা আছে এ স্কয়ার সমান আই, এ স্কয়ার সমান আই, তাহলে এ ইনভার্স সমান কি হবে। এখানে অবশ্যই এ বর্গ ম্যাট্রিক্স এবং এটা কিন্তু অবশ্যই নন সিঙ্গুলার। তাহলে আমরা কি করছি, দেখো উভয় পক্ষে এ ইনভার্স গুণ করছি। তাহলে এ ইনভার্স এ ইনটু এ সমান এ ইনভার্স আই। তাহলে এ ইনভার্স এ ইনটু এ সমান হচ্ছে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স এ হচ্ছে আই, তাহলে আই ইনটু এ হচ্ছে এ সমান হচ্ছে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স সমান হচ্ছে এ, অর্থাৎ 11 দাগের সঠিক উত্তর হচ্ছে বি। তাহলে 11 সঠিক উত্তর হচ্ছে বি। এরপর হচ্ছে 12 দাগ, একই টাইপের অঙ্ক।
12 দাগে আছে এ কিউব সমান যদি আই হয় তাহলে এ সমান কি, তাহলে এখানে আমরা সেম কাজ করব। তাহলে এ ইনভার্স, তো এটাকে এ ইন্টু এ স্কোয়ার সমান এ ইনভার্স আই, তাহলে এখানে এ ইনভার্স এ ইন্টু এ স্কোয়ার সমান হচ্ছে এ ইনভার্স, তাহলে এ ইনভার্স এ হচ্ছে আই, আই ইন্টু এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার সমান এ ইনভার্স, তাহলে এ ইনভার্স সমান হচ্ছে এ স্কোয়ার। এটা হচ্ছে 12 দাগ। 12 দাগের সঠিক উত্তর আসছে সি, তাহলে 12 সঠিক অপশন হচ্ছে সি। এরপর হচ্ছে 13 দাগ। 13 দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তা 13 দাগের অঙ্ক যেটা আছে সেটা আলোচনা করার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো এবং আমাদের প্লে লিস্ট ফলো করো। কারণ ডেসক্রিপশন বক্সে আমরা রায় মার্টিনের উপরে যে আমরা ভিডিও আপলোড করেছি 14টা, সেগুলো অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে, সেখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো। আর প্লে লিস্ট কেন ফলো করতে বলছি, প্লে লিস্ট ফলো করলে তোমরা অবশ্যই ক্লাস 12 এর প্রত্যেকটি অধ্যায়ের উপরে ভিডিও তোমরা পেয়ে যাবে। আর যারা আমাদের নতুন চ্যানেলের, তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে আমাদের নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর এখন থেকে কিন্তু আমি আবারও বলছি, ম্যাট্রিক্স এবং ক্যালকুলাস প্যারালাল ভাবে এগিয়ে যাব এবং এরপরে ম্যাট্রিক্স এবং ক্যালকুলাস শেষ করার পর আমরা হাজির হব সম্ভাবনা নিয়ে। তা যাই হোক, আসছে আমরা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা 13 দাগ। 13 দাগে দেখো বলা আছে এবি সমান হচ্ছে এ আর বি এর সমান হচ্ছে বি, তাহলে বি স্কয়ার সমান কি হবে? তাহলে বি স্কয়ার কি লিখতে পারি? বি ইন্টু বি লিখতে পারি। আর এই প্রথমে যে বি আছে সে বি এর জায়গায় লিখছি দেখো বি এ, তাহলে বি এ ইন্টু হচ্ছে বি সমান বি ইন্টু এ বি। আর এ বি সমান কি আছে? এ বি সমান দেখো আছে এ, তাহলে বি এর সমান আবার কি? বি, তাহলে কি আসলো? বি স্কয়ার সমান হচ্ছে বি। দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক। এরপর হচ্ছে 14 দাগ। দেখো বলেছে এ এবং বি দুটি সমক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে নিচের কোনটি সঠিক। তা দেখো, আমরা দুটো যদি সমক্রমের ম্যাট্রিক্স পাই, তাহলে সে দুটো ম্যাট্রিক্স যোগ করলে, অর্থাৎ এ প্লাস বি যদি করি, তার ক্ষেত্রে যে মান পাবো বি প্লাস এ, তার ক্ষেত্রে কিন্তু আমরা একই মান পাবো, আলাদা কিন্তু মান পাবো না। আর এ থেকে বি বিয়োগ করলে, বা আবার যদি বি থেকে এ বিয়োগ করে, সেক্ষেত্রে কিন্তু সমান হয় না। আবার এ প্লাস বি করলে যেটা পাবো, এ মাইনাস বি করলে সেটা কিন্তু পাবো না। আবার এ বি সমান বি এ, এটা যে সর্বদাই হবে এমন কিন্তু কথা নেই। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর 14 দাগের যে সঠিক উত্তর ওখানে আছে, সেখানে এ প্লাস বি সমান অবশ্যই কি হবে? বি প্লাস এ হবে। এ প্লাস বি সমান অবশ্যই বি প্লাস এ হবে, অর্থাৎ 14 দাগের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। আমি 13 দাগ বলে দিয়েছি, তাহলে 13 দাগের সঠিক উত্তর এসছে কি? 13 দাগের সঠিক উত্তর এসছে আমাদের, কোথায় গেল? এ, অপশন এ। 13 দাগে এ, 14 দাগেও এসছে আমাদের এ। এইবার হচ্ছে 15 দাগ, অর্থাৎ এ পর্বের আমরা লাস্ট অঙ্ক করব। এই পার্ট 1 কমপ্লিট করার পর আমরা পার্ট 2 তে বাকি অঙ্কগুলো হাজির হব, বাকি অঙ্কগুলো নিয়ে আমরা হাজির হব, বা বাকি অঙ্কগুলো সলভ করব এমসিকিউ এর। তা দেখো, এ স্কয়ার সমান যদি এ হয়, তাহলে আই প্লাস এ হোল টু দি পাওয়ার 3 মাইনাস 7a, এইটার মান কি হবে সেটা নির্ণয় করতে হবে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিন্তু এসছে বিভিন্ন সালে, কিন্তু এসছে এই ধরনের অঙ্ক। তা দেখো, এটাকে আমরা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র করছি। তাহলে আই কিউব করলে কি? আই প্লাস এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস 7a। তাহলে আই প্লাস, তাহলে এ কিউবকে লিখতে পারি এ স্কয়ার ইন্টু এ প্লাস 3a প্লাস 3a মাইনাস 7a। কারণ কি?
এটা এ স্কয়ার সমান কি এ, সেজন্য এখানে এ স্কয়ার স্থলে এ বসিয়ে দিয়েছি, সমান আই প্লাস এখানেও এ স্কয়ার জায়গায় এ বসাবো, তাহলে এ ইন্টু এ প্লাস দেখো 6a মাইনাস 7a অর্থাৎ হলো মাইনাস এ। আবার এখানে দেখো আই প্লাস এ স্কয়ার মাইনাস এ, তাহলে সমান আই প্লাস এ স্কয়ার মান এ মাইনাস এ, তাহলে সমান হচ্ছে আই। তাহলে 15 থেকে সঠিক উত্তর হচ্ছে সি। তাহলে 15 সঠিক অপশন পাবো আমরা সি। তাহলে আবারও বলছি, আমরা এমসিকিউ রায় মার্টিনের যে সাজেশন আছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা ম্যাট্রিক্সের জন্য যে সাজেশন দিয়েছে তার এমসিকিউ আমরা প্রথম 15টা আলোচনা করলাম, বাকিগুলো আমরা পরের ভিডিও আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্ত রাখছি। ম্যাটজনের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।